বাংলাদেশ থেকে করমুক্ত রপ্তানিযোগ্য 10টি পণ্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ হলেও রপ্তানি বাণিজ্যে এর গুরুত্ব দিন দিন বাড়ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে পণ্য রপ্তানি। সরকার রপ্তানি খাতকে উৎসাহিত করতে বেশ কিছু পণ্যের উপর করমুক্ত সুবিধা প্রদান করে থাকে। এসব করমুক্ত রপ্তানি পণ্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মুখ্য ভূমিকা রাখে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমনই 10টি করমুক্ত রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে। প্রথমেই রয়েছে তৈরি পোশাক। বাংলাদেশের রপ্তানি খাতের প্রাণকেন্দ্র হলো তৈরি পোশাক শিল্প। দেশের মোট রপ্তানি আয়ের 80% আসে এই খাত থেকেই। শার্ট, প্যান্ট, জ্যাকেট, টি শার্ট, হুডি, লেগিংস ইত্যাদি পোশাক আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানির ক্ষেত্রে প্রস্তুতকারকরা সম্পূর্ণ ভ্যাট এবং কাস্টমস ডিউটি মুক্ত সুবিধা পেয়ে থাকেন। এসব পণ্যের মূল বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়া। এরপরে রয়েছে চামড়া এবং চামড়াজাত পণ্য। চামড়াজাত পণ্য যেমন জুতা, মানিব্যাগ, হ্যান্ডব্যাগ, বেল্ট, গ্লাভস ইত্যাদি ইউরোপ এবং এশিয়ান বাজারে দারুণ জনপ্রিয়। সরকার রপ্তানিমুখী চামড়া শিল্পের জন্য ডিউটি ড্রব্যাক, কর বেয়াত এবং নগদ প্রণোদনা দিয়ে থাকে। এর মূল বাজার হচ্ছে ইতালি, জার্মানি, চীন, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া। তৃতীয় অবস্থানে রয়েছে তথ্য প্রযুক্তি পণ্য এবং সেবা। বিশ্বব্যাপী প্রযুক্তির প্রসারে বাংলাদেশের সফটওয়্যার, আইটি ইনভলভ সার্ভিস এবং অ্যাপ ডেভেলপমেন্ট খাত অত্যন্ত সম্ভাবনাময়। 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার এই খাতকে আয়কর থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে। এর মূল বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং সিঙ্গাপুর। চতুর্থ অবস্থানে রয়েছে ওষুধ এবং ওষুধজাত পণ্য। বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে WHO প্রমাণিত এবং 150টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। বিশেষত জেনেরিক ওষুধের চাহিদা বিদেশে ব্যাপক। ওষুধ কোম্পানির ক্ষেত্রে করমুক্ত সুবিধা ছাড়াও উৎপাদনকারকরা রপ্তানি প্রণোদনা পেয়ে থাকেন। এর মূল বাজার হচ্ছে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকা। পঞ্চম অবস্থানে রয়েছে পাট এবং পাটজাত পণ্য। সোনালী আঁশ নামে পরিচিত পাট বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৃষিভিত্তিক রপ্তানি পণ্য। বাংলাদেশের সরকার পাটজাত পণ্যের উপর শতভাগ রপ্তানি কর মওকুফ দিয়েছে। এর মূল বাজার হচ্ছে তুরস্ক, মিশর, জার্মানি, চীন এবং ভারত। ষষ্ঠ অবস্থানে রয়েছে হস্তশিল্প এবং কারুশিল্প। বাংলাদেশের গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্প যেমন নকশিকাঁথা, বাঁশ এবং বেতের তৈরি আসবাবপত্র, পাটের ঝুড়ি, কাঠের কারুকাজ ইত্যাদি বিদেশে উচ্চ মূল্যে বিক্রি হয়। এই খাতকে কটেজ ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করে রপ্তানিতে সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়। এর মূল বাজার হচ্ছে ইউরোপ, আমেরিকা, জাপান এবং মধ্যপ্রাচ্য। সপ্তম অবস্থানে রয়েছে মৎস্য এবং সামুদ্রিক খাদ্য। বাংলাদেশের চিংড়ি, তাজা এবং হিমায়িত মাছ, কাঁকড়া ইত্যাদি বিশ্বজুড়ে জনপ্রিয়। এই খাত রপ্তানিমুখী হওয়ায় সরকার করমুক্ত সুবিধা, নগদ সহায়তা এবং হিমায়ন সুবিধা প্রদান করে থাকে। এর মূল বাজার হচ্ছে ইউরোপ, চীন, হংকং এবং সৌদি আরব। অষ্টম অবস্থানে রয়েছে কৃষিজ পণ্য। কৃষিজ পণ্য যেমন শাকসবজি, ফলমূল, ধান, মশলা, ডাল প্রভৃতি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করমুক্তভাবে রপ্তানি করা হয়। সরকার কৃষি পণ্য রপ্তানিতে শুল্ক ছাড়, নগদ প্রণোদনা এবং পরীক্ষাগার সাপোর্ট দিয়ে থাকে। এর মূল বাজার হচ্ছে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য। নবম অবস্থানে রয়েছে সিরামিক এবং গৃহস্থলী সামগ্রী। বাংলাদেশের সিরামিক্স শিল্পের বিকাশের ফলে টেবিলওয়্যার, টাইলস ইত্যাদি অনেক দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানিকৃত সিরামিক পণ্যে সরকার শতভাগ কর ছাড় দিয়েছে এবং প্যাকেজিং সহায়তা করছে। এর মূল বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, ইতালি, সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। দশম অবস্থানে রয়েছে ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং পণ্য। বর্তমানে পরিবেশ বান্ধব প্যাকেজিং সামগ্রী যেমন জুট ব্যাগ, পেপার ব্যাগ ইত্যাদির জনপ্রিয়তা বাড়ছে। পাট আইন অনুযায়ী এসব পণ্যকে পরিবেশ বান্ধব রপ্তানি পণ্য হিসেবে ঘোষণা দিয়ে কর ছাড় দেওয়া হয়েছে। এর মূল বাজার হচ্ছে জার্মানি, যুক্তরাজ্য, সুইডেন এবং ফ্রান্স। এই সকল পণ্যগুলো বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অগ্রদূত। করমুক্ত সুবিধা থাকার ফলে উদ্যোক্তারা কম খরচে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারছেন। এসব খাতে সঠিকভাবে বিনিয়োগ করলে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখা সম্ভব। তবে করমুক্ত সুবিধা গ্রহণের জন্য অবশ্যই রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম কানুন অনুসরণ করে প্রয়োজনীয় লাইসেন্স এবং নথি সংগ্রহ করতে হবে।